রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। এইমাত্র আমাদের হাতে খবর এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দুবাইয়ের যে দূতাবাস রয়েছে, যে কনসুলেট রয়েছে, সেখানে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেবে ইরান। ইরানের ছোট ছোট দুইটি জাহাজে আক্রমণ চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তার জবাব দিতে শুরু করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই দূতাবাসকে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করেছে। আবারও যুদ্ধ শুরু হয়ে গেল। এর ফলে সারা বিশ্ব জুড়ে আরও একটি ভয়াবহ কার্যক্রম শুরু হচ্ছে এবং নতুন করে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ মহাযুদ্ধের সূচনা। এই যুদ্ধ থেকেই পৃথিবী হয়তো কিয়ামতের দিকেই চলে যাবে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে জানিয়েছেন, হে মুমিন মুসলিমরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু মধ্যপ্রাচ্যে এই দুবাই, সৌদি আরব সহ রাষ্ট্রগুলো তারা ইহুদিদেরকেই বন্ধু বানিয়েছে। তাই এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুধুমাত্র ইরানের অনুমতি নিয়েই পরিচালিত হবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হুঁশিয়ারি। পাসটুডে জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি রাজনৈতিক বিভাগের উপপ্রধান জানিয়েছেন যে হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা হবে বৈশ্বিক ও আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি। আজ আইআরজিসি রাজনৈতিক বিভাগের উপপ্রধান ইয়াদুল্লাহ জাওয়ানি তিনি বিষয়টি নির্ধারণ করে দিয়েছেন এবং তিনি বলেছেন, ইরানের অনুমতি ছাড়া একটি জাহাজও হরমুজ প্রণালী দিয়ে ঢুকতে পারবে না। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে সাধারণ মানুষের পণ্যবাহী দুই ছোট নৌকায় গুলি চালিয়েছে। পাসটুডে জানিয়েছে, ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ছোট ছোট নৌকার উপর হামলার কথা বলে যুক্তরাষ্ট্র তারা মূলত সাধারণ নিরীহ মানুষের দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। এই হামলা ইরান মেনে নেবে না বিদায় দুবাই মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেটকে গুড়িয়ে দিয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনী শত্রুর ডেস্ট্রয়ারকে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বাধা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি ডেস্ট্রয়ার বা শক্তিশালী যুদ্ধজাহাজকে আটকে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যুক্তরাষ্ট্রের এই দুটি ডেস্ট্রয়ারকে গুলি করে পিছু হটতে বাধ্য করেছে। জানাবো, হরমুজ বন্ধ এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। আইএমএফ এর সংখ্যা। পাসটুডে জানিয়েছে, আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা আজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে এটি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে জানা গেছে এবং আরও জানা গেছে যে অবস্থা যদি চলতে থাকে তাহলে এটি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে জানা গেছে। এটি সারা বিশ্বের বুকেই বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং সর্বশেষ জানাবো, সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ। সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি তরিকুল ইসলাম সহকারী অ্যাটর্নি জেনারেল আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আমি সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করলাম। এই কথা বলেই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তার পদত্যাগের জন্য আরেকটি বিশেষ কারণ উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে যে তিনি বিএনপি থেকে সুবিধা নেওয়ার জন্য মূলত এই পদত্যাগ করছেন বলে অনেকেই মনে করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন।
আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুধুমাত্র ইরানের অনুমতি দিয়েই পরিচালিত হবে। আইআরজিসির হুঁশিয়ারি। পাস টুডে জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির রাজনৈতিক বিভাগের উপপ্রধান জানিয়েছেন যে হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা হবে বৈশ্বিক ও আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি এবং এই নির্ধারিত এলাকায় চলাচল করতে ইচ্ছুক যে কোনো জাহাজ নিরাপদে থাকার জন্য অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি লাগবে। আইআরজিসির রাজনৈতিক বিভাগ উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি বলেছেন যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত এলাকা। এর গুরুত্ব অনেক। এ কারণে অতীতে বহুবার বাইরের শক্তিগুলো এই হরমুজ প্রণালী দিয়ে ইরানকে আঘাত করার চেষ্টা করলেও ইরান সরাসরি সেটি প্রতিহত করে দিয়েছে। ইরান এমনভাবে প্রতিহত করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতির জন্য ইরান এই হরমুজ প্রণালীকে তাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। হরমুজ প্রণালী এমনভাবে ইরান ব্যবহার করবে যাতে করে আর ভবিষ্যতে কেউ কোনোদিনও ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে, সেজন্য ইরানের পক্ষ থেকে সব ঘোষণা দেওয়া হয়েছে এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পৃথিবীর ইতিহাসে সব থেকে ভালো পর্যায়ে তারা রয়েছে এবং তারা এটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এবার নতুন নয়, অতীতেও হরমুজ প্রণালী থেকে শত্রুদের কাবু করেছে, শত্রুদের যে কোনো মূল্যে ইরান থেকে প্রতিহত করেছে। তারা এবারও ঠিক একই কায়দায় তারা এটি প্রতিহত করছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের আধিপত্য তারা ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র সাধারণ মানুষের পণ্যবাহী 2 ছোট নৌকায় গুলি চালিয়েছে বলল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা নাকি ইরানের 6টি ছোট ছোট বোটকে ধ্বংস করে দিয়েছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকেই মিথ্যাচার করছে বলে জানিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের মাত্র 2টি ছোট ছোট বোট, তাও বেসামরিক বোটের উপর গুলি চালিয়ে 6 জন মানুষকে হত্যা করেছে, যারা ইরানের কোনো সামরিক বাহিনী নয় বরং তারা শুধুমাত্র সাধারণ নাগরিক। তারা সেখান দিয়ে পারাপার হচ্ছিল, তাদেরকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওই অবৈধ সন্ত্রাসীরা এই আক্রমণ করেছে এবং তারা আক্রমণ চালিয়ে মূলত পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও আসলে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা সফল হতে পারেনি। পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করেছে এবং সবকিছুর জন্য আসলে জায়নবাদীদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো মূল্যে জায়নবাদীদের একদম ধ্বংস করা হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল তাদের উপর এক এক করে নতুনভাবে ইরান বিভিন্ন কৌশল নিয়ে আক্রমণ অব্যাহত রেখেছে। এই আক্রমণের ধারা এতটাই শক্তিশালী হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে ইরান কিভাবে তাদেরকে শায়েস্তা করছে। বর্তমান পরিস্থিতিতে ইরান এতটাই শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের সঙ্গে লাগতে এসে নিজেরা নিজেদের কবর খুঁড়ে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ইহুদিবাদী ইসরায়েলের পরামর্শে ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে নিজেই পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বিষয়গুলোকে খুবই ভালোভাবে নিতে পারেনি। তারা পুরোপুরি ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এটি তাদের জন্য খুবই খারাপ আকার ধারণ করেছে। ইরানের সেনাবাহিনী শত্রুর ডেস্ট্রয়ারকে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে দেয়নি। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে যেভাবে ধসিয়ে দিয়েছে ইরান, এটা কল্পনার অতীত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যতই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাক না কেন তারা সফল হতে পারবে না, কারণ তাদেরকে খুবই
ক্রিটিক্যালভাবে খতম করা হচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পৃথিবীর ইতিহাসে এই প্রথম তারা এমনভাবে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে যে পুরোপুরি তারা ধসে পড়েছে। অবস্থায় তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ইরান শক্তিশালী হামলা চালিয়ে তাদেরকে শেষ করে দেবে এবং এর জন্য তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এই প্রস্তুতির মাঝেই ইরান এমন কিছু কার্যক্রম দেখিয়ে দিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা করতে তারা পুরোদমে দিশেহারা হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ এখন ইরান শেষ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি ইরান এতটা শক্তিশালীভাবে তাদেরকে মোকাবেলা করবে। তাই দ্বিতীয় দফায় ইরানের সঙ্গে আর আক্রমণ করার মতো কোনো সাহস পাচ্ছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা তারা পুরোদমে ব্যর্থ হয়ে গেছে। তারা কল্পনা করতে পারেনি যে তাদেরকে এভাবে একদম ধসিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যদি কল্পনাও করতে পারত তাহলে হয়তো তারা এই পর্যায়ে যেতে পারত না। তার আগেই তারা ইরানের সঙ্গে এই যুদ্ধ বন্ধ করে দিত। তারা মনে করেছিল তারা হয়তো ভালো কিছু অর্জন করতে পেরেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে কিছুই অর্জন করতে পারেনি। তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। নেতারা তারা যে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে ইরানের বুকে আক্রমণ চালিয়েছিল এটি তাদের জন্য অনেক বড় একটি ক্ষতের সৃষ্টি করেছে। হরমুজ বন্ধ এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামবেও জানিয়েছে আইএমএফ। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এটি থেকে বড় ধরনের বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে বিশ্ব চলে যেতে পারে বলে এমন আশঙ্কার কথা জানিয়েছে আইএমএফ। আইএমএফ এর পক্ষ থেকে আজ আরও জানানো হয়েছে যে এই যুদ্ধ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। যদি যুদ্ধ দ্রুততম সময়ের মধ্যে শেষ না হয় এর খারাপ প্রভাব সারা বিশ্বকেই বয়ে বেড়াতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে আক্রমণ শুরু করেছে সেই আক্রমণ থামানোর জন্য আইএমএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে এবং আরও বলা হয়েছে যে যুদ্ধ থামানোর জন্য আপনাদের সবাইকে জোর ভূমিকা রাখতে হবে। যদি এটি করতে না পারেন সেক্ষেত্রে সবার জন্য একটি ভয়াবহ সময় অপেক্ষা করছে। যদি যুদ্ধ এভাবে চলতে থাকে তাহলে সারা পৃথিবীতে এই ভয়াবহ কার্যক্রমগুলো ছড়িয়ে পড়বে এবং এর থেকেই মূলত সারা বিশ্ব আবার একটি ধ্বংসাত্মকের দিকে চলে যাবে। তাই এখনই সবাইকে এইসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে যাতে করে ভবিষ্যতে আর এমন ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি না হয়। সেটি সবাই মিলে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে।